হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে কী বার, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, অবশ্যই সকালে মনে ছিল না, পরে বারটা মনে করে রেখেছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের শুভ সকাল। আজ হচ্ছে লক্ষ্মীবার, তো আমি আমার ঘরটা গুছিয়ে এসেছি, এবার কান্তিবাবুর ঘরটা গোছাতে এসেছি। এই ঘরের বেড কভারটা আজকে চেঞ্জ করব, কারণ অনেক দিন বেড কভার চেঞ্জ করা হয়নি। তো আমার বেড কভারের তলায় একটা বেড কভার পাতা থাকে, তো সেই ওই কুপুরের বেড কভারটা চেঞ্জ করে নিলাম, তলার বেড কভারটা একটু ঝেড়ে ঝুড়ে টান টান করে নিলাম। তো এবার এই বেড কভারটা চেঞ্জ করবো। এই বেড কভারটা কিনেছে মিশো থেকে। তা যাকে বলে না মন্দের ভালো, তো মন্দের ভালো হয়েছে, এটা খারাপ না, দেখতে সুন্দর। তো শীতকালে ব্যবহার করা যায়, গরমকালে একটু মানে ভাব আছে, মিক্সড আছে কাপড়টা। তো এই হচ্ছে ব্যাপার। তো কান্তিবাবুর বিছানাটা গুছিয়ে দিলাম, ওর ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে দিলাম। এবার রয়েছে হচ্ছে প্রচুর জামা কাপড় কাচাকাচি, তো সেগুলো আমি কাচিনি, মানে সরি কেচেছি, কেচে এনে চেয়ারের উপর ভাঁজ করা থাকে। আশা করি আমার বাড়িতে এরকম একটা চেয়ার আছে যেখানটায় জামা কাপড় গাদা দেওয়া থাকে। অন্যদের হয়তো থাকে না, বাট আমার বাড়িতে এরকম একটা চেয়ার আছে যেখানে অগোছালো জামা কাপড়গুলো থাকে, পরে আমি সময় মতো গুছিয়ে নিই। তো যেগুলো দেখছো এগুলো সবই সার্ফ দিয়ে কাচা, কারণ আমি প্রতিদিন ডেলি ওয়্যার যেগুলো সেগুলো সার্ফ দিয়ে কেচে নিই। আর এই শাড়িটা সেদিন পরেছিলাম পূর্ণিমাদির অনুষ্ঠানে, তো এটাও কেচে কেচে রেখেছিলাম, এখন ভাঁজ করে নিলাম। আমার সমস্ত মোটামুটি কমপ্লিট। এবার ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নেব, যেহেতু আজ বৃহস্পতিবার, তো সকাল সকাল ঘরটা ঝাঁট দেওয়াই ভালো। তো সকালবেলায় উঠে আমার এই হচ্ছে কাজ। তো এই দেখো দুটো ঘর, বারান্দা। এবার সোফার কুশন কভারগুলো কাচা হয়নি অনেক দিন, চেয়ারের যে টাওয়ালটা পাতা থাকে সেগুলো, তো সব কুশন কভারগুলো, সোফার কভারগুলো চেঞ্জ করেছি, কুশন কভারগুলো কাচা হয়নি। তো ভাবলাম আজকে কুশন কভারগুলো কেচে দিই। আর জানালাটা এদিকে হাওয়া হচ্ছিল, হাওয়াতে জানালাটা বন্ধ হয়ে গেছে। চলো রান্না করেছি আলু, ফুলকপি, সয়াবিন, একটা তরকারি মাখা মাখা করে, আর একটুখানি বেগুন দিয়েছি, এক ফালি মতো। তো এটা বানিয়েছি নিরামিষ তরকারি কান্তিবাবুর জন্য। এই দেখো এখানে বসিয়েছি ভেন্ডি সর্ষে, এই ভেন্ডি পোস্ত, ভেন্ডি আর অল্প একটু সর্ষে দিয়েছি, দিয়ে পোস্ত, হলুদ দিইনি যেহেতু পোস্ত দিয়েছি বলে। তো হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দেবো। আর আমার আজকে গ্যাস শেষ হয়ে গেছে জানো তো, তো এই যে ইন্ডাকশানে রান্না করছি, হয়ে গেছে। এবার ভাতটা বসিয়ে দিয়ে যে বাকি কাজ আছে সেটা ঝপাঝপ সেরে নেবো। আর আজকে করেছি হচ্ছে প্রচুর কাছাকাছি, সব কভার থেকে শুরু করে সমস্ত কিছু কাছাকাছি করেছি। এই যে এখানে টেবিল ক্লথ, এখানে ফ্রিজের কভার সব লাগাবো, এবার সবগুলো সেট করি। ওদিকে রান্নাবান্না একদিকে করছি, আর একদিকে ঘর যেগুলো কেচেছি সেই টেবিল ক্লথগুলো পাচ্ছি। তো ফ্রিজের ওপরে কিছু ছিল জিনিস, এই টেবিলটা পেতে ফ্রিজের টেবিল ক্লথটাও পেতে নিলাম। চলো এবার এসেছি বাসন ধুতে। তো বাসনগুলো মেজে নিচ্ছি, সব বাসন কিছু ধোয়া হয়েছে, আর কিছু এক হাতে কাজ করছি, এক হাতে মাজছি। আর জানো তো বন্ধুরা, আজকে প্রচুর পরিশ্রম হয়েছে, কি বলবো। তো সব বাসনগুলো মেজে উপরের তাকটাও পরিষ্কার করে নিলাম। এদিকে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে কি দেখছি। আর এদিকে ঠাকুর ঘরটা হাঁটু গেড়ে বসে মুছছি, কারণ কি বলো তো, মাঝে মাঝে একটা একটা করে ঘর আমি হাঁটু গেড়ে বসে মুছি। আর আমার স্নান ধান কমপ্লিট, এবার এসেছি পুজো করতে। তো পুজো আমার মোটামুটি সব ঠাকুর টাকুর গুছিয়ে নিয়েছি। তো এবার যেটা করব, আরতিটা করব, তো আরতিটাই করছি। আর জানো তো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে আমি পুজোয় বসেছি, গুছিয়ে নিয়ে। যেহেতু ঘন্টা বাজাবো না, তো শঙ্খটা বাজিয়ে সব কিছু করে আমি পুজোয় বসেছি। আর পুজোটা কমপ্লিট করে আমি যাব রামুদের বাড়ি, কারণ ওরা বারবার করে বলছে, ইভেন ফোন করছে যে বৌদি এসো এসো। ওদিকে মালা রেডি হয়ে আছে, মালা যাবে, আমি যাব, দুজনেই যাব। তো পুজোটা করে নিই। এদিকে কান্তিবাবুর খাওয়া হয়ে গেছে, ওর বাসন যেগুলো ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে, আমার সমস্ত কমপ্লিট। তো শাড়িটা একবারে পরে নিলাম, দেখলাম ওদের বাড়ি যাব, নাইটি পরে যাব, কেমন খারাপ লাগে, তাই শাড়িটা পরলাম। আর এই শীতের সময় না, জানো তো বন্ধুরা, আমার না শাড়ি পরতে বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না। তো ভাবছি প্রচুর সুতির ছাপা শাড়ি হয়ে গেছে, তো একটা একটা করে মাঝে মাঝে পরবো। তো তাই ভাবছিলাম যে প্রচুর শাড়ি আছে যেগুলো একটা একটা করে মাঝে মাঝে পরবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো আমার পুজো হয়ে গেছে, ঠাকুর প্রণাম করে নিই। মা লক্ষ্মী নারায়ণের পুজো করলাম, আমার গপুকে আজকে করলাম, মানে সব কালকে গপুর একাদশী ছিল, তো আজ হচ্ছে গপুর দ্বাদশী। তো ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকছি যে ঠাকুর সকলের ভালো করো, সকলের মঙ্গল করো, তার সাথে সাথে আমারও করো।
পৃথিবীর সবাই যেন ভালো থাকে, তার সাথে আমিও ভালো থাকি। বিশ্বাস করো, আমার মনে কোনোদিনও চায় না যে কারোর ক্ষতি হোক, কারোর অনিষ্ট হোক। চেষ্টা করি যে সবার উপকারে আসার। ছিল দাওয়াদশী, গপুকে আজকে স্নান করায়নি, টুপি ফুপি খাওয়া কিচ্ছু খোলায়নি। তো গপুকে আজকে চিড়ে, কলা এসব দিয়েছিলাম, কালাকাঁদ। আজকে গপুর এই প্রসাদ। আজকে যেহেতু দাওয়াদশী, কালকে গপুর ফল জল ছিল, তো আজকে দাওয়াদশী বলে আমি এই প্রসাদটা গপুকে দিয়েছি। চলো, এখন আর বাসন টাসন ধোবো না, আমি ঘুরে আসি। ওরা বারবার ডাকছে, ফোন করছে। চলো করে নিই। আর প্রদীপ টদীপ জেলে সুন্দর করে, আজকে যেহেতু লক্ষ্মীবার, লক্ষ্মী পুজো সব একসাথে ঝপাঝপ করে নিয়েছি। আর দেখো আমার কুপু বসে আছে, এসে ঘুম পাড়াবো ওকে। এই যে আমার নাতি আর আমার মেয়ে, বড় মেয়েটা খুব, ও যে এসেছে আমি অবাক। ওর মামা ফোন করেছে, বলছে যে হাসি এসেছে। আমি বলছি বাবা, হাসি এসেছে, মানে আমি পুরো ওপর আকাশ থেকে পড়েছি। এই যে ওরা চলে যাচ্ছে, থাকতে বলছি, থাকছে না। চলো, ওরা এখন বাড়ি যাচ্ছে। হ্যাঁ, থাকতে বলেছি, দেখবি। আমার নাতি, আমার ভাগ্নি, ও খুব কম আসে, ও এখানে থাকে না। ও বিয়ে হয়েছে শ্রীরামপুর, হুগলি শ্রীরামপুর। তো ও অনেক দিন পর আসলো, খুব ভালো লাগলো। হঠাৎ আমি তো অবাক হয়ে গেছি যে হাসি এসেছে। তো চলো, জামা কাপড় আছে ছাদে, ছাদে তুলে নিয়ে আসি, তারপর কথা বলছি। অন্ধকার ছাদ, দেখেছো? জামা কাপড়গুলো বাড়ি খেতে গিয়েছিলাম, তখন হাসি এসেছে। তো হাসি এসেছিল, টুসি এসেছিল, সৌনক এসেছিল, মানে আমাদের হাসির ছেলে। ও বাবুর থেকে 1 বছরের ছোট। আমার বিয়ের আগে হাসির বিয়ে হয়েছে, তো বাবু আগে হয়েছে, সৌনক পরে হয়েছে। তো সৌনকের থেকে বাবুর থেকে সৌনক 1 বছরের ছোট। জামাই আসেনি, তো গল্প হলো। এখন আর খুব ভালো মেয়ে আমাদের, টুসিও ভালো মেয়ে, হাসিও খুব ভালো মেয়ে, খুব সংসারী, ভীষণ ভালো মেয়ে, খুব ঠান্ডা, ধীর স্থির, খুব ঠান্ডা। আর টুসিও খুব ভালো, টুসি খুবই ভালো মেয়ে। টুসিকে যদি ভালো না বলি, টুসি আবার আমার গলা টিপে ধরবে। এখনই বলছে, তুমি যত সব দিদি ভালো, ওকে যদি ভালো না বলি, টুসি আমার গলা টিপে ধরবে। বলবে, বলি না টুসির সাথে আমার বন্ধুত্ব মতো, তো বন্ধু এই টুসি। আর হাসি খুব ঠান্ডা মেয়ে, খুবই ঠান্ডা, খুব ধীর স্থির, সংসারী, ভীষণ সংসারী মেয়েও। মানে নিজেদের বলে বলছি না, খুব সংসারী মেয়ে, খুব ঠান্ডা। ছোট বয়সে বিয়ে হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বিয়ে ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে পছন্দ হয়েছিল ছেলের বাড়ি থেকে, তো তখন বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে ও পড়াশোনা কমপ্লিট করেছে। তো মামিমা, এখনও আমি আছি মামিমা বলতে এখানে। তো আমি বললো মামাকে একটু দেখে আসি। মামার কাছে আমি খুব ভালো হয়ে এসেছো। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে পড়েছে ভীষণ ঠান্ডা, তো ওর মামা বললো থাক থাক, বললো না মামা থাকবো না, লাগিয়ে দিই পর্দাগুলো, পরে একদিন আসবো। আসে খুব কম, ছেলের পড়াশোনা, জামাই আছে। ছেলের পড়াশোনা বলতে গেলে, ছেলে জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছে। তো এই হচ্ছে ব্যাপার, কোচিং নিচ্ছে। আর বাড়িতে জামাই আছে, সবাই আছে মোটামুটি। নিশু আছে, নিশু আসেনি। এই হচ্ছে ব্যাপার। তো বারবার বললাম হাসি এসো, আবার এসো এসো, বললো হ্যাঁ মাইমা আসবো। ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। তা আমি তখন রামুদের বাড়ি খেতে গেছিলাম, রামু আবার বারবার ফোন করে বলছে বৌদি আসো, বৌদি আসো। দিয়ে আবার সে তাড়াতাড়ি করে পুজো করে, মানে কোনো রকমে তাড়াতাড়ি করে পুজো দিয়ে ছুটলাম খেতে। আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছিলো, আবার ইন্ডাকশানে রান্না করলাম একটা একটা করে। চলো, এবার জামা কাপড়গুলো ছাদে ছিল, সেগুলো নিয়ে আসলাম। চায়ের বাসনগুলো ধোবো, ধুয়ে ইয়ে করবো, সন্ধ্যা দেবো। তো ওদের সাথে অনেক গল্প হলো বসে বসে। আর আমার এই ননদটা, মানে আমার 6টা ননদ, তো এটা হচ্ছে রাধানগরের যে ননদটা, সেই ননদটা। আমার এই ননদটা খুবই ভালো, খুব ঠান্ডা, খুব ভালো আমার এই রাধানগরের যে ননদটা। আমার সব ননদগুলোই ভালো, কিন্তু আমার এই ননদটা পুরো পুরো অন্য রকম, মানে খুবই অন্যরকম, খুবই ভালো মানুষ আমার রাধানগরের যে দিদিটা আছে।
তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার, তবে হ্যাঁ, শ্বশুরবাড়ির লোকজন, পরিবারের লোকজন, এদের সাথে অবশ্যই সময় কাটাতে হয়, কাটানো উচিত। কিন্তু দাঁড়াও, বাসন মাজা সাবান নিয়ে আসি। কিন্তু আমার কি হয়, আমি হয়তো সেই অর্থে এদের সাথে মানে সময় কাটিয়ে উঠতে পারি না, বাট কাটানো খুব দরকার, সেটা আমি জানি যে আমার শ্বশুরবাড়ির লোকজনের সাথে, বা হয়তো এখন আমরা সবাই সেপারেট হয়ে গেছি, নিজের নিজের মতো হয়ে গেছি, কিন্তু তবুও চেষ্টা করি যে শ্বশুরবাড়ির লোকজনের সাথে সুসম্পর্ক রেখে চলার। কারণ আফটার অল আমার বাবার বাড়িটা যেমন, আমি যেমন আমার বাবার বাড়িটার সাথে সুসম্পর্ক রেখে চলার চেষ্টা করি, তেমনি আমার শ্বশুর বাড়িটাও তো আমার দায়িত্ব করতে পারে, সেটাও তো আমার বাবা মা দিদি বোন, আমার বাবা মা দিদি বোন যেমন, কান্তিবাবুর বাবা মা দিদি বোন। তো এই হচ্ছে ব্যাপার, চেষ্টা করি, কতটুকু পারি জানি না, চেষ্টা করি যে ননদদের নিয়ে, সবাইকে নিয়ে চলার, শ্বশুরবাড়ির সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলার চেষ্টা করি। জানি না কতটুকু পারি বা পারবো, আদৌ পেরেছে কিনা সেটাও জানি না। যাই হোক, তবে কথা ঠিক, আমার প্রত্যেকটা ননদ আমাকে খুব ভালোবাসে, প্রত্যেকটা ননদ, আমার ননদ ভাগ্নিরা, আমার যে সেজ ননদের বাড়িতে গেছিলাম, সেখানে যে দুটো ভাগ্নি আছে, মানে আমার ননদের ছেলেরা, আবার ওরাও ভীষণ ভালোবাসে। আবার আমার বৌমা, যে বৌমা দুটো আছে, বৌমা দুটোও খুব ভালো, তনুশ্রী, সুকন্যা, ওরাও খুব ভালো। যাই হোক, মামিমা বলতে সবাই বেশ ভালোবাসে, ভালোবাসাটা পেয়েছি মামিমা বলে, যে ভাগ্নে ওরা তো বড় বড় সবাই আমার 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 সমকক্ষ। তো আমাদের সৌনক প্রণাম করছে, মানে আমার নাতি প্রণাম করছে, তো হাসি বলছে যে মামিমা, আমি না না না, হাসি আমার থেকে একটু বড়, টুসি সেম এজ। তো আমার না না না, প্রণাম করতে হবে না। তো ভাগ্নেদের সাথে প্রণামের সম্পর্ক নয়, কিন্তু আমার ভাগ্নেদের সাথে বন্ধুত্বের সম্পর্ক, সব ভাগ্নিগুলোদের সাথেই, ভাগ্নে বউদের সাথেও। তো এই হচ্ছে ব্যাপার। চলো আর বেশি বকবক করবো না, এবার সন্ধ্যাটা দেখিয়ে নিই। তো আমার খুব ভালো লাগলো, ওরা সবাই এসেছে, খুব ভালো লাগলো। চলো এবার সন্ধ্যা দেখিয়ে নিই। হাসিরা এসেছিল, হাসিরা চলে গেল, ওরা চলে যাওয়ার পরে আমি সন্ধ্যা দিতে বসলাম। তো সন্ধ্যাটা দেখিয়ে নেব, কারণ সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার, তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দেখিয়ে ঠাকুরের ভোগ কমপ্লিট করে নিজের জন্য এক কাপ চা বানাবো। ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 7টা। আমার সন্ধে দিয়ে পুজোর বাসন ধুয়ে মাজলাম, মেজে নিলাম একবারে, মেজে মানে দুপুরে খই ভোগ দিয়েছিলাম, তো মানে ওইগুলো এমনি জল বুলিয়ে আগে গুপুকে খেতে দিলাম, তারপরে পুজো দিয়ে আবার এখন মেজে নিলাম। এখন বানিয়েছি, মাথাটা ধরেছে, 1 কাপ চা, আর চাটা খাই, খেয়ে তারপরে শুধু 3টে রুটি করতে আছে, তরকারি অনেকটাই আছে, আর কিছু কাজ নেই। আর সারাদিন আজকে শুইনি, সকালে যেমন বিছানা তুলেছি, বিছানা একদম একদম পরিপাটি, সারাদিন আজকে শুইনি, এবার একটু শোবো, আর 3টে রুটি করলেই হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে এনে চেয়ারের উপর রেখেছি, পরে ভাঁজ করব। চলো, সারাদিন আজকে প্রচুর কাজ করেছি, তারপর ছিল বৃহস্পতিবার, কাজে কাজে কোনটা দিয়ে যে চলে গেল সারাদিন বুঝতেই পারলাম না। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার বিশেষ কাজ নেই, তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, আর বেশি করে ফল খাও, বেশি করে জল খাও। আর একটা কথা, পরিবারের সাথে অবশ্যই সময় কাটাও। সব থেকে জীবনে মেন হচ্ছে তার হাজব্যান্ডের কাছে ওয়াইফ, ওয়াইফের কাছে হাজব্যান্ড, ছেলের কাছে মা, মায়ের কাছে ছেলে, মানে যে যেটা রিলেশনে আছো, শাশুড়ি বৌমা, মা ভাই বোন, যে যেরকমভাবে রিলেশনে আছো, সেই রিলেশনটাকে একটু মজবুত করার চেষ্টা করো। আর এই সবাই সবার সাথে ভালো থাকো, সুস্থ থাকো। আর যেটা আমি বারবার বলি, যে আজকের সময়টা চলে গেলে কিন্তু আর ফিরে পাবো না, তো সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়।
আজকে হয়তো আমি যার সাথে কথা বলছি না, যার সাথে কথা বলার প্রয়োজন মনে করছি না, যে মানুষটাকে টেকেন ফর গ্রান্টেড করছি, একদিন আসবে সেই মানুষটার জন্যই তোমার মন কাঁদবে, যে এই মানুষটা ছিল, এই মানুষটা আজকে নেই, এই মানুষটার জন্য হয়তো একটু কথা বললে হয়তো আমার একটু ভালো লাগতো, হয়তো সেই মানুষটার সাথে একটু সময় কাটাতে পারলে ভালো লাগতো। সেই মানুষটার এটা বাস্তব, এটা মানে ধ্রুব সত্যি কথা। আজকে যে মানুষটার জন্য তোমার মনে হচ্ছে যে না, ওর সাথে আমার, যাকে পাত্তা দিচ্ছ না, যে তোমার পিছনে এতটা ভালোবাসা দেওয়ার পরেও তুমি যাকে পাত্তা দিচ্ছ না, তুমি যাকে ভুল ভাবছো বা ভুল করছো, সেই মানুষটার জন্য তোমার একদিন মন কাঁদবেই, যে এই মানুষটার সাথে হয়তো কথা বলতে পারলে একটু ভালো লাগতো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বেশি বেশি জ্ঞানের কথা হয়ে যাচ্ছে, কিন্তু জ্ঞানের কথা হলেও এটা বাস্তব। সময় থাকতে সময়ের মূল্য দিতে শেখো, প্রত্যেককেই বলছি। সময় থাকতে, আমার থেকে এখানে আমার যারা ভিডিও দেখে, আমার থেকে অনেক সিনিয়র, অনেক গুণী মানুষ, তারা আমার থেকে অনেক বুদ্ধিদীপ্ত মানুষ। তো প্রত্যেকের কাছে প্রত্যেকের শেখার আছে। তো আমি আমার ছেলের থেকে আমি অনেক কিছু শিখি, এমনকি আমার 5 বছরের ভাইপো, 6 বছরের ভাইপো, তার থেকেও আমি শিখি। তো প্রত্যেকের কাছ থেকে শেখার আছে। যাই হোক, মানুষকে একটু ভালোবাসো, একটু সম্মান করো, একটু শ্রদ্ধা করো। যে তোমার সাথে কথা বলতে চাইছে তাকে একটু সময় দাও। চলো, আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, লাভ ইউ অল। এই তো দুদিনের জীবন, আজ আছি কাল নেই, কে বলতে পারে কাল কি হয়। আমাদের পূর্ণিমাদি জলজ্যান্ত মানুষ, হঠাৎ চলে গেল, তাই না? তো মানুষ সময় থাকতে মানুষকে ভালোবাসো, মানুষের মূল্য দাও। এখন তো আমার ইচ্ছে করছে পূর্ণিমাদিকে একটা ফোন করি, একটা ফোন করে জিজ্ঞেস করি, কী গো, কেমন আছো, কী করছো। বারবার ইচ্ছে করছে, কিন্তু বারবার ইচ্ছে করছে সেই মানুষটার সাথে কথা বলতে। আজকে যখন বেরিয়ে আসছি ভীষণ খারাপ লাগলো, দাদা বসে আছে, তো দাদা বলছে পূর্ণির জন্য বসে আছি, দেখি পূর্ণি কথা বলে কিনা, আসে কিনা। তো এটাই হচ্ছে ব্যাপার, সময় থাকতে মানুষকে একটু বোঝো। চলো, টাটা, সবাই ভালো থেকো।